যেই দিনকে আমাদের ফ্লোরে প্রথম মানে আমরা তো ছিলামই, সাথে সুভাষিস দা এবং সাথে পরাণ দা, পুরো ফ্যামিলিটা যেদিনকে আমরা প্রথম ছিলাম, আহ, আমার মনে আছে যে কেউ সেদিন ফ্লোর ছাড়েনি, সবাই বসে সবার পার্ট দেখছিল and we were actually enjoying it. বাড়ি থেকে নিয়ে আসে, কিন্তু সেটাকে মানে গুছিয়ে আনা বলে না, কারণ ও তো একটু ডায়েটে থাকে, তো তোমার নিজের মতো। না, আমি একদিন বড়া এনেছিলাম না, পোস্ত গুছিয়ে। তুমি তুমি একদিন চিকেন এনেছিলে। আমার যে কটা ইন্টারভিউ আছে, আমি কমিশনার মতন ওই পোস্তর বড়া এনেছিল, এটা আমি একবার করে বলে। আর তুমিও যে শুধু চিকেন এনেছিলে। চমকটা আমাদের রোজই থাকে, সে মানে প্রথম এপিসোড থেকে আমাদের কিছু না কিছু চমক থাকেই, এবং যেটা আমাদের এই বাড়ির মজা সেটা হলো নতুন কিছু না কিছু ঘটনা ঘটে এবং নতুন নতুন অনেক অতিথিরা আসে, এবং আমাদের একটা না একটা কোনো গল্প চলতেই থাকে, এবং যাকে বলে যে কীর্তন, আমাদের বাড়িতে কিছু কিছু একটা কীর্তন চলতেই থাকে। আপাতত যেটা এখন দেখা যাচ্ছে যে আমাদের বাড়িতে কিছু আমার গরু এসেছে, তারা হারিয়ে গিয়েছিল, আমার পিসিমার গরু নবদ্বীপ থেকে তারা বেরিয়েছে, এবং তারা এসে তাদেরকে নিয়ে একটা বিশাল ঝামেলা চলছে। গরু আমরা কি করে এখন বাড়ি ফেরত পাঠাবো, এটা নিয়ে একটা গল্প চলছে। আর এটার পরে কিন্তু আরো চমক আসতে চলেছে, সেটা তো বলবো না আমি। ডেফিনেটলি আজকে আমরা খুবই খুশি যে 100 এপিসোড হয়েছে, কিন্তু আমার আবার 100তেও মন ভরে না, আমার আরো অনেক অনেক মানে চাই আরো এগোক আর কি। হ্যাঁ, তো আমরা খুশি হই তাতে, কিন্তু তাতেও সবাই যে আমাদেরকে ভালোবেসেছেন, তো সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর আজকে স্পেশাল সেলিব্রেশন কি থাকছে, কিছু হচ্ছে? কেক কাটা হবে। হ্যাঁ, মানে এটা তো যদি আমাদের প্রোডাকশন এবং চ্যানেলের পক্ষ থেকে একটা celebration। দুপুরবেলায় খাওয়া দাওয়া না, আজকে আমার মঙ্গলবার, আজকে আমার ভেজ ডে, সবারই মঙ্গলবার আছে, ওরা কিন্তু ননভেজ আমার ডে। এরকম আমার ননভেজ ডে, ওরকম কোনো ব্যাপার নেই, বাট আলাদা করে কোনো রকম সেলিব্রেশন হয়নি। দেখো, মানে আমি তো ফিলোসফিক্যালি বলতে গেলে আমরা সাধারণত 100, 200, 300 এইভাবে আমরা মাইলস্টোন গুলোকে ভাগ করি, সেভাবে আমরা সেলিব্রেট করি। তা আমি সবসময় মনে করি যে 100 থেকে 101 বেটার, তো 102 বেটার, আরো বেটার। সুতরাং ওই একদিন করে যত বাড়তে থাকে না, সেটা মানে আমার কাছে ওটার ইম্পর্টেন্সটা অনেক বেশি। এবং যতদিন ধরে এই প্রজেক্টটা চলবে বা আমরা একসাথে এতজন মিলে যে কাজ করছি, সেটার যে এফোর্ট রয়েছে বা মানুষও যে ভালোবাসছে, আমার মনে হয় যে সেটা মানে মাইলস্টোন কালেক্ট না করে মেমরি কালেক্ট করা অনেক বেটার। তো এবং সেটা যত বাড়বে তত আমরা এনজয় করব। একদম ঠিক বলেছে, কিন্তু আমি সহমত। 100 এপিসোডে একটা মেমরি বলো যেটা জীবনের খুব মনে আছে। পুরোটাই তো মনে থাকার মতো বিষয়, মানে কিন্তু সবে শুরু হলো, সবে তো শুরু হলো, মানে সত্যি বলছি আমার এই 100 মানেই সেলিব্রেশন। ঠিক আছে, একটা সংখ্যায় পৌঁছেছি, যেরকম ধরো 9 থেকে 10 বছর হলে আমরা খুশি হই যে দুটো ডিজিটে এলাম, সেরকম ব্যাপার। কিন্তু 100তে আমি আমি একটা পার্টিকুলার একটা ইনস্টেন্স বলতে চাই। মানে খুব বেশি দিন হয়নি, আজকেই আমি ফ্লোরে বলছিলাম যে এই তো কয়েক মাস আগেই জাস্ট আমরা স্টার্ট করলাম, দেখতে দেখতে 100 হয়ে গেল। যেই দিনকে আমাদের ফ্লোরে প্রথম মানে আমরা তো ছিলামই, সাথে সুভাষিস দা এবং সাথে পরাণ দা, পুরো ফ্যামিলিটা যেদিনকে আমরা প্রথম ছিলাম, আমার মনে আছে যে কেউ সেদিন ফ্লোর ছাড়েনি, সবাই বসে সবার পার্ট দেখছিল and we were actually enjoying it। তো সেটা খুবই মেমোরেবল আমাদের কাছে। এই তো সবে যাত্রাপালা হলো, আর তোমার একটা রিলস কিন্তু বেশ ভাইরাল, যেটাই ছাদে
আমার হ্যাঁ কি কর ও ও আচ্ছা মদনের সাথে আমি খুব বেশি এসব রিলস বানাই না, তোমরা জানো খুবই কম দেখা যায়, খুব ইচ্ছে হলে বানাই। মদনকে দেখে আমার সেই খুব বানাতে ইচ্ছে হয়েছিল, মনে হয়েছিল ওকে দারুণ দেখাচ্ছে। মানে মদন তো মানে আমাদের জয় আর কি, তো এমনিতেই রিয়েল লাইফেই জমদুটের মতনই ঘুরে বেড়ায়, তো সেদিনকে ওকে ওই সিঙ্কিং লাগিয়ে আরো বেশ ভালো। হ্যাঁ আমি নিজেকে সামলাতে পারি ওর সাথে রিল থেকে। আর রিল বানানোর এখানে কনসেপ্ট কার মাধ্যমে সবার আগে বেরোয়, মানে বিভিন্ন রকমের? একদম আমার মাথা থেকে বেরোয় না। আর সভ্য তো বানাইনি তো নেই। আমাদেরকে তাকিও না। হ্যাঁ ও তো নেই, কোনো সোশ্যাল মিডিয়াতেই নেই। বাকি আমাদের এখানে আছে, পূর্বাশা আছে, শ্রীতমা আছে, দিলপুই আছে, ওরা তিনজনে, লাড্ডু আছে, রিল বানায়। আমি একটু কমই বানাই, তোমরা জানাই না। যখন ইচ্ছে হয় আমি কোনো বই সময় দেখে ছবি পোস্ট করি। সেভ করা থাকে রিল, মানে এটা ট্রেন্ডিং যাচ্ছে, এটা বেশ ভালো লাগলো, সেভ করো। আমি কিভাবে দিই পোস্ট করি, রিল খুব একটা বানাই না, মানে সারাদিন সিনের পর আবার না হয়ে এসে আবার তো তার থেকে একটা সিন করে সিনটা করতে চলে যাই আর কি, কম রিল বানানো হয়। আর এমনিতেও দেখলাম যে খুব বছর আসছে যদিও, কিন্তু তারপরেও বলো যে এই যে সত্য একটা রথ গেল সেটা নিয়ে তোমার যাত্রাপালা আছে, সেই দিনটা শুটিংটা কিরকম ভাবে মজা করে কেটেছে, খুব সুন্দর একটা লুকও ছিল আমাদের। দেখো প্রথমে আমি একটু ভয়ই পাচ্ছি, কারণ যতই আমরা মজার ছলে করি না কেন, যাত্রা বিষয়টা খুবই কঠিন। তো একদম পুরোনো দিনের যাত্রার ওই ফিলটা পেতে চেয়েছিল, তো তারপর আমি ভাবছিলাম যে আমি কিভাবে পাঠাটা করবো, তো সামহাও হয়েছে, মজাই হচ্ছিল। রথের বিষয়ে একটা জিনিস বলতে পারি, যেহেতু জিজ্ঞেস করলে শুটিং এর জন্য। সাধারণত আমরা জানি যে রথে বৃষ্টি হয়, রথে বা উল্টো রথে যখনই। এবার এটাও সবাই জানে যে আমরা শুটিং যখন করি এক্স্যাক্টলি তো রথের দিনে শুটিং হয় না, আগে পরে শুটিংটা হয়। আমরা যেদিনই শুট করছিলাম না কেন প্রচন্ড গরম ছিল, এতটাই গরম যে আমরা খালি পায়ে রাস্তায় নেমে হাঁটতে পারছি না এমন অবস্থা। অথচ তারপরে যে বৃষ্টিটা নামলো তখন আর মানে সেখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না, মানে ওই বৃষ্টি রোদ এটাই গেছে সারাদিন ধরে, একদম রথেরই মতন ওয়েদার হয়েছিল। এবং সেইভাবেই সেদিনকে আমাদের এখানে পাঁপড় ভাজাও এসছে, আমরা সবাই খেয়েছি, খুব এনজয় করেছি। আমাদের এখানে একটা মজা আছে, অদ্ভুত ভাবে রবীন্দ্র জয়ন্তীর দিন রবীন্দ্র জয়ন্তী শুটিং হয়েছে এবং রথ ছিল সেই দিনই বোধহয় না, তারপরে পরের দিন ছিল ওই আর কি আগের দিন আমরা রথ না জিলিপিটা খাওয়া হয়নি তো, শুধুই পাপড় খেয়েছি। প্ল্যানিং আছে খাওয়া দাওয়ার, কারণ হয় জেনারেলি এই তোমরা বললে তো বলে এই মাথায় এলো, এবার নিশ্চয়ই প্ল্যান করবো। শুটিংটা যখন চলে না ওরকম একটা plan হয়, আমরা দিনে দিনে প্ল্যান করি, কারণ দেখো আমরা তো জানি না কখন সিন আছে, কার কখন কি কি থাকবে। হ্যাঁ, আমরা কাজটা সবে একসঙ্গে করি, কিন্তু জিলিপি টিলিপির প্ল্যান গুলো আমরা দিনে দিনে খুব একটা কিছু হয় না, হয় না। যখন যেমন থাকে আমরা। হ্যাঁ এক্স্যাক্টলি। লাঞ্চে কার টিফিনের জন্য সবাই ওয়েট করে থাকে যে এই টিফিনে থাকবে, মানে রোজ কিছু একটা। অমনি কোনো ব্যাপার নেই। সেরকম মানে বাড়ি থেকে যদি সেরকম ভাবে গুছিয়ে টিফিন আনে সেরকম যে গুছিয়ে আনে টিফিন বাড়ি থেকে, বাড়ি থেকে নিয়ে আসে, কিন্তু সেটাকে মানে গুছিয়ে আনা বলে না, কারণ ওটা ডায়েটে থাকে তো তোমার নিজের মতো। না আমি একদিন বড়া এনেছিলাম না পোস্ত গুছিয়ে, আমি পোস্তর বড়া- তুমি একদিন চিকেন এনেছিলে। আমার যে কটা ইন্টারভিউ আছে আমি কমিশনার মতন ওই পোস্তর বড়া এনেছিল, এটা আমি একবার করে বলেছি। তুমিও যে শুধু চিকেন এনেছিলে, তখনও সেটা শুনেছি, ও বলেছে। তোমরা বড্ড তাড়াতাড়ি আসছো। তবে তোমরা হ্যাঁ, মানে সৌরভ খুব গুছিয়ে খাবার নিয়ে আসে বাড়ি থেকে, এবং বিভিন্ন রকমের বাড়ির খাবার সেগুলো নিয়ে আসে। আমি টিফিন আনি না, আমি মূলত কিছু একটা আনি। না 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 ওই যে আবার ও আমি যেমন আমি বড়া বলে যাচ্ছি, ওরটাও আমি বলে যাবো চিকেন খাইয়েছে একদিন, বলেই যাবো বহুদিন আগে। তোমরা ঘন ঘন আসছো, তোমাদের আর কি বলবো। এসে এবার টিফিনে হানা দিতে হবে, কে কে আনে দুপুরবেলা 2টোর সময় শেষ করবো, শেষে দর্শকদের যারা আজকে ভালো লেগেছে একটু পর্ব, আরো ভবিষ্যতে আরো পর্ব হবে, তো সবগুলোই শেষে দর্শকদের। একসাথে আমি খুশি হইনি, আমি আরো অনেক দূর এগোতে চাই, আমরা সবাই এগোতে চাই। দেখুন এরা প্রত্যেক সপ্তাহে আসে মোটামুটি, এবং আমি করুণ মুখ করে বলি যে প্লিজ দেখবেন, 10টায় স্টার জলসায় হয়, আবারও বলছি 100 হয়ে গেল, তাও বলছি যে দেখবেন, 200 করবো, 300 করবো, সুব্বাচি তো 500 হেসে হেসে বলো, করুণ মুখে বলো না। হেসে হেসে বলছি 100 হয়েছে, থ্যাংক ইউ ফর দ্যাট, 500 হলে আর একটু ভালো লাগতো, 1000 হলে আরো ভালো লাগবে। দেখবেন। হ্যাঁ